আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নিউজ অ্যাপ্লিকেশন নিয়ে। তো নিউজ অ্যাপ্লিকেশনে কেমন আর্নিং হয়, কেমন ডাউনলোড আসে, এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কত ডাউনলোডে কীরকম আর্নিং হয় এই বিষয়টাও জানবো এই ভিডিওতে। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতেও শিখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা নিউজ অ্যাপ্লিকেশনটির নাম বাংলা কুইজ। এটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এটার পুরো নাম বিডি অল নিউজ পেপার। এটি প্রায় 5 লক্ষ ডাউনলোড। তো এই অ্যাপ্লিকেশনটাতে প্রতিদিন যদি 50,000 অ্যাক্টিভ ইউজার আসে, তাহলে এই অ্যাপ্লিকেশনটিতে $80 থেকে $100 বেশি আর্নিং হওয়া সম্ভব, মানে বাংলা টাকায় 8 থেকে 10,000 টাকা প্রতিদিন। তো যাদের এরকম অ্যাক্টিভ ইউজার আছে তারাই একমাত্র জানবেন যে কত 50,000 যদি অ্যাক্টিভ ইউজার পাওয়া যায় তাহলে কেমন আর্নিং করা যায়। আমার অলরেডি 1 লক্ষেরও বেশি ডাউনলোড আছে, আমি জানি যে কেমন আর্নিং হয় এত যদি অ্যাক্টিভ ইউজার থাকে। যাই হোক, আপনাদের একটা ধারণা দিচ্ছি, যদি প্রতিদিন 50,000 লোক এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে, তাহলে এর থেকে $80 থেকে $100 বেশি আর্নিং করা সম্ভব এই নিউজ অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে, তো এইটার কিন্তু 5 লক্ষেরও অধিক ডাউনলোড, মানে এর 50,000 থেকে বেশিও অ্যাক্টিভ ইউজার থাকতে পারে। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশনটা দেখুন, আমি ডেটটা দেখি কবে আপলোড করা হয়েছে। এটা আপডেট করা হয়েছে 2023 সালে এবং আপলোড করা হয়েছিল 2020 সালে। মাত্র 2 বছর কি 2.5 বছরেই 5 লক্ষ মতো ডাউনলোড আসে এই অ্যাপ্লিকেশনটাতে। আর অ্যাপ্লিকেশনটা দেখুন, এই এত ডাউনলোড আসার কারণ কি? ইজি টু ইউজ। দেখুন এখানে বাংলাদেশের সকল নিউজ পেপার আছে, তারপর ইন্টারন্যাশনালও অনেক নিউজ পেপার এখানে আমি দেখতে পাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটা অনেকেই ব্যবহার করতেছে। তো এটা 5 লক্ষর অধিক ডাউনলোড হয়েছে, এই জন্য জাস্ট ইজি টু ইউজ। তো এইরকমই আমি এরই আদলে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি। তো এই অ্যাপ্লিকেশনটার অ্যাডমিন প্যানেলও আছে। তো আমি আগে অ্যাপ্লিকেশনটা আপনাদের দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমেই দেখবে যে আমাদের দেশে যে নিউজ পেপারগুলো আছে সেগুলো শো করবে। তারপর পাশে ইন্টারন্যাশনালও অনেক নিউজ পেপারের ওয়েবসাইটগুলো দেওয়া আছে। আপনি চাইলে ইন্ডিয়া বা অন্যান্য দেশের ওয়েবসাইটগুলোও দিতে পারবেন অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। তো আমরা যদি আমাদের দেশে যেই নিউজ পেপারগুলো আছে, আমি অল্প কিছু নিউজ পেপার অ্যাড করে রাখছি। আপনারা চাইলে আরও অধিক পরিমাণে নিউজ পেপার অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। তো আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, প্রথম আলোর যেই পার্সোনাল ওয়েবসাইট আছে, প্রথম আলোর যেই নিউজ পেপারের ওয়েবসাইট আছে। তো দেখুন এটা স্মুথভাবেই হচ্ছে, লোড হয়েছে। তারপর এইখানে ব্যাকে পেজ করলে আবার প্রথমে নিয়ে চলে আসবে। তারপর আমরা যে কোনো এই যে যেমন বাংলাদেশ প্রতিদিন, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর তাদের ওয়েবসাইটে আসবে। তারপর এখানে আমাদের প্রতিদিন আপডেটেড যে নিউজগুলো এগুলো আমরা দেখতে পারবো, মানে ইউজার খুব সহজে দেখতে পারবে। তো অ্যাপ্লিকেশনটা খুবই ডাইনামিকভাবে তৈরি করেছি, খুবই হাই কোয়ালিটির, মানে যে কোনো ওয়েবসাইটকে একদম প্রফেশনাল বানিয়ে দেবে। আর এইগুলো আপনার ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলো আমরা দিয়ে রাখছি, আপনি চাইলে যত খুশি তত দিতে পারবেন অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। অ্যাডমিন প্যানেলটা ফায়ারবেজের সাথে কানেক্ট করা, যাতে আপনি 5-10 বছর যদি আপনার অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে থাকে, তো আপনার হোস্টিং বা কেনার যে প্রয়োজনটা থাকে এটা থাকবেন। ঠিক আছে, জাস্ট ওয়েবসাইটটা লোড হবে ফায়ারবেজে, বেশিও লোড পড়বে না, অ্যাপ্লিকেশনটা স্লো হবে না, এমনভাবে তৈরি করা হয়েছে। তো আমরা একটু অ্যাডমিন প্যানেলটা দেখি। অ্যাডমিন প্যানেলটা ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে সব ওয়েবসাইটগুলো লোড নিবে। তো এটা হচ্ছে বিজ্ঞাপনের কোড, বিজ্ঞাপনের যে সেট আপগুলো, বিজ্ঞাপন চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এটা আপনারা পরবর্তীতে বুঝে যাবেন যে কীভাবে অ্যাড করতে হয়। আর এইখানে আমরা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলো অ্যাড করে রাখছি, আপনারা চাইলেও যখন তখন অ্যাড করে নিতে পারবেন অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। তো এই প্লাসে ক্লিক করলে যে কোনো ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন। যে এখানে আছে ফটোর মতো দেখতে, এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি ফটো অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে বাংলা, এইখানে আমরা একটা অ্যাড করব। তবে নিউজ পেপারের একটা ওয়েবসাইটের লিঙ্ক কপি করলাম। তো এইখানে আমরা একটা অ্যাড করে আপনাদের দেখাবো যে কীভাবে অ্যাড করতে হয়। তো প্লাস ক্লিক করব, ক্লিক করার পরে এখানে একটা ফটো নিতে হবে ওই ওয়েবসাইটে। তো ওই ওয়েবসাইটে আমার ফটো তো আমার কাছে নাই, তো আমি আপাতত অন্য একটা কোম্পানির ফটো অ্যাড করে দিচ্ছি। যেমন আমাদের সময়, এই ফটোটা আমি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা গুগল থেকে ওই নিউজ পেপারের ওই পিএনজি ফাইলটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনারা ওইটার ফটোটা পেয়ে যাবেন। তারপর এখানে আপনারা আপলোড করার সময় এইখানে দিয়ে দিবেন পজিশনটা, আর এখানে আপনারা ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এইখানে ওই ওয়েবসাইটটা, মানে ওই নিউজ পেপার ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে।
তো আপনারা হচ্ছে অ্যাডমিট প্যানেলের মাধ্যমে সব কিছু চেক করে দেখতে পারবেন যে ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। তো আমি অ্যাপ্লিকেশনে যাচ্ছি, অ্যাপ্লিকেশনে যে প্রথমে এইটা আমরা অ্যাড করছি, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখবেন যে নিউজ পেপারের লিঙ্কটা আমরা দিচ্ছি সেইটা এইখানে শো করবে, এই শো করতেছে। তো আপনারা এইরকম করে যে কোনো সময় অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনারা যেই নিউজ পেপারের লিঙ্কটা অ্যাড করতে যাচ্ছেন সেটা অ্যাড করতে পারবেন। তো আশা করি বুঝাতে পারছি যে কেমন অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোরে ভালো র্যাঙ্ক করে। তো আশা করি অ্যাপ্লিকেশনটা ভালো লাগছে। তো আমি চেষ্টা করেছি যে খুব সুন্দর করে অ্যাপ্লিকেশনটা তৈরি করা যাতে সবার ভালো লাগে। যারা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে, যে ইউজাররা তাদের মন মতো হয়, তারা যতটা সম্ভব চেষ্টা করছি যে সহজে যাতে ইউজার ব্যবহার করতে পারে। হ্যাঁ, তো আর একটা বিষয় সেটা হচ্ছে যে নিউজ পেপার প্লে স্টোরে আপলোড করার আগে অবশ্যই আপনারা একটু স্টাডি করে নিন যে অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোরে আছে ওরা কীভাবে আপলোড করেছে, ডিসক্রিপশনটা কেমন দিছে, কোনো কোম্পানিকে উদ্দেশ্য করে টাইটেল দিইনি, সম্পূর্ণ আলাদা হবে। মানে আপনারা একটু দেখে নেবেন যে প্লে স্টোর যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে নিউজ পেপারে ওরা কীভাবে আপলোড করছে, সেরকম কোয়ালিটি করে আপনি আপলোড করবেন। ঠিক আছে, আপলোড করার সময় অবশ্যই অনেক স্টাডি করে তারপর আপলোড করবেন ডিসক্রিপশন লেখার সময়। ঠিক আছে, কোন প্লে স্টোর যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে ওইগুলো আপনারা দেখে যাচাই করে তারপর আপনারা আপলোড করবেন। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশনটা যাদের দরকার তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক নাম্বার এবং ইমো নাম্বার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, চাইলে অ্যাপ্লিকেশনটা নিতে পারেন আমার কাছ থেকে। তো যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।